সকলকে জয় যিশু। আমার নাম কিশোর, আমি বারাসাতের বাসিন্দা। আমি একটা নর্মাল একটা নিম্নতর ঘরের একটা ছেলে। তো আমি যখন প্রভু যিশুকে জানতাম না, তখন আমি অনেক খারাপ লাইফে ছিলাম, অনেক নেশা করতাম। আর নেশার থেকে বেশি যেটা আমার অ্যাক্টিং লাইফ আমার খুব পছন্দ ছিল। আর আমার বাবা মা যেতে রাজি ছিল না, কিন্তু আমি সেই লাইফের দিকে চলে যাচ্ছিলাম, অ্যাক্টিং লাইফে। আমি গান করতাম, আমি অ্যাক্টিং লাইফে ছিলাম। আর বাজে বাজে কাজ বা বাজে কিছু অ্যাক্টিং লাইফের মধ্যে আমি জড়িয়ে যাচ্ছিলাম। ইভেন আমি 2 নম্বরই লাইফেও জড়িয়ে যাচ্ছিলাম। কেন, একটা যন্ত্র আছে যেটা বিক্রি করতে, আমি ওটা লাইভে বলতে চাইছি না, তবে ওই জায়গাও আমি চলে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ আমার এক বন্ধু আমায় সুসমাচার দেয় প্রভু যিশুর নামে। তো আমি চার্চে গেলাম, চার্চে যাওয়া শুরু করলাম। আর আমি গিয়ে ওখানেও বিশ্বাস করলাম না। চার্চে যাওয়ার পরেও, আমি আসার পরেও, ওখানে একবার যাওয়ার পরে আমার ভালো লাগলো না। তারপরে আমি আবার সেই কাজগুলোই করছিলাম। নিজের লাইফে নোংরামির মধ্যেই ছিলাম, মেয়েদের সাথে ঘোরা বা আড্ডা মারা বা আবার অ্যাক্টিং লাইফে চলে যাওয়া, আমি বাবা মার কথা না শোনা। হ্যাঁ, চাকরি করতে বললে আমি বলতাম না, আমি চাকরি করব না, আমি অ্যাক্টিং করব, আমি গান বাজনা করব, আমি মজা মস্তি করবো। আমার এই মজা মস্তির লাইফটাই ভালো লাগতো। কিন্তু তখন আমি ওই করতে করতে হঠাৎ আমার একদিন শরীর খারাপ হয়। শরীর খারাপ হলে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আর অসুস্থ হওয়াতে আমি রাতে যখন ঘুমাচ্ছি, মানে রাতে যখন আমি হাসপাতালে আছি, সেই সময় যখন অনেক শরীর আমার অসুস্থ হয়ে পড়ে, সেই সময়ের মধ্যে রাত্রির বেলা আমি দেখি যে আমার একটা দর্শন দেখতে পাচ্ছি, যে প্রভু যিশু তার রূপ নিয়ে সে একদম স্বয়ং মনে হচ্ছে আমার কাছে দাঁড়িয়ে আছে, আমার ডান হাতটা ধরে আমাকে দাঁড়িয়ে আছে, আর কিছু বলছে আমাকে। যে এই কথাগুলো আমি শুনতে পাচ্ছি না, কিন্তু আমি ওনাকে দেখতে পাচ্ছি। ওনার মুখে এত জ্যোতি যে আমার মুখের দিকে ওনার তাকাতে পারছি না। একটা সিঁড়ি দেখাচ্ছে। তো আমি ভাবলাম যে হয়তো আমাকে প্রভুর কলিং, প্রভু আমাকে ডাক দিচ্ছে যে তুই তোর পুরনো জীবন ছেড়ে তুই নতুন জীবন আমার কাছে আয়, তুই সেখানে পরিত্রাণ পাবি। তো আমি কি করলাম, আমি সেই রাত্রি যখন ঘুমিয়ে গেলাম, সকালে আমার নিজেই শরীর সুস্থ হয়ে গেল সেই দর্শনের পরের থেকে। তখন আমি আমার পরিবারকে বললাম, আমার হিন্দু পরিবার ছিল, কিন্তু আমার পরিবার কেউ প্রভুকে সেরকমভাবে এখনো গ্রহণ করেনি বা মানছে না। কিন্তু সেইখানে আমি সবাইকে সেই মুহূর্তে বললাম, যে যতই ঝগড়া করুক, যে যাই করুক না কেন, প্রভু আমায় দর্শন দিয়েছে, আমি প্রভুকে গ্রহণ করব। আর আমি প্রভুকে গ্রহণ করলাম, প্রভু যিশুতে বিশ্বস্ত হয়ে প্রভুর নামে দৌড়াচ্ছি। আর এখন আমি একজন প্রভুর দাস, প্রভুর সন্তান। প্রভুর কাজে আমি এখন প্রভুর সেবা করছি। আর আমি জানি প্রভু আমাকে মনোনীত করেছে। আমি একটা যুবক থেকেও আমি আমার নেশার জীবন থেকে, আমার খারাপ জীবন থেকে, আমার যে অ্যাক্টিং লাইফ, সেখান থেকে আমি বেরিয়ে আমি এখন শুধু প্রভুর সেবা করি। তা আমি যেরকম পরিবর্তন হতে পেরেছি, আমি জানি যে যুবক বা যুবতী আজকে এই ভিডিওটা দেখছে, তারাও পরিবর্তন হবে। শুধু একমাত্র জীবন্ত ঈশ্বরকে, প্রভু যিশুকে আপনারা মানেন, তাকে আপনারা জানেন। প্রভু আপনার জীবন পরিবর্তন করবে, আপনার পরিবার পরিবর্তন করবে। প্রভু আপনাকে সব দিতে প্রভু রাজি। তাই আপনারা প্রভুকে, একমাত্র জীবন্ত ঈশ্বর প্রভু যিশুকে মানেন। সবাইকে ধন্যবাদ। জয় যিশু।